আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, কাদিজা এস লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। এই তো বন্ধুরা, আপনাদের সামনে প্রতিদিনের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওটা হচ্ছে আমি সন্ধ্যা থেকে শুরু করে নিয়েছিলাম। সন্ধ্যার আগে আমি বাজারে গিয়েছিলাম, তখন কিছু গাছ নিয়ে আসলাম। তো ফুল গাছগুলো আপনাদের কাছে কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। তো গাছগুলা নিয়ে আসার সময় মাছগুলা চোখে পড়লো। মাছগুলা কিন্তু মাশাল্লাহ অনেক তাজা মাছ ছিল, অনেক সুন্দর মাছ। তো মাছ আমি হাফ কেজি মাছ নিয়ে আসছি। হাফ কেজি মাছ নিয়ে এসে কিন্তু বাসায় মাছগুলো যখন আমি কাটার জন্য বসলাম, তখন দেখলাম মাছগুলো মাশাল্লাহ অনেক ভালো, অনেক তাজা মাছ। পরে আবার আমি হাফ কেজি মাছ পরে আবার ছেলে দিয়ে নিয়ে আসাইছি। তো ছেলে পরে নিয়ে আসছে, কিন্তু মাছগুলা কিন্তু আমার কাছে খাইতে অস্বাদ। তো ওই মাছগুলা আমার বাচ্চারা কিন্তু অন্য কাটা মাছ খাইতে পারে না, ওই মাছটা খেতে পারে। মাছটা যদিও খাটা, মাছটা খাইতে অনেক স্বাদ। তো ইলিশ মাছ হয়তো খাওয়ার ক্ষমতা আমাদের নাই, কিন্তু আমার ছোটো বাচ্চা ছেলেকে আমি কিন্তু ওই মাছটা প্রথম যখন ওকে খাওয়াইছিলাম তখন বলছিলাম সেটা হচ্ছে ইলিশ মাছের বাচ্চা, তুমি খাও। তো ওই ছেলে কিন্তু মাথায় এখনও পর্যন্ত রাখছে যে এটা ইলিশ মাছের বাচ্চা। তো ইলিশ মাছের বাচ্চা বলেও যেহেতু ছেলে খায় তৃপ্তি পাইছে, আলহামদুলিল্লাহ, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। ইলিশ মাছ আমরা মতন ফ্যামিলি, মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছি, কিন্তু এই মাছটা খাওয়ার ক্ষমতা আসলে সবার নাই। তো আফসোস হয় না, আল্লাহ যখন কোনো দিন যদি ক্ষমতা দেয় ইনশাল্লাহ তখন খাবো। ওই মাছগুলা দিয়ে কিন্তু আমাদের সবারই পছন্দ চালিয়ে দেই। তো আমি কিন্তু সন্ধ্যার পরে রান্না করি, সেটা আপনারা জানেন। মাছগুলা কেটে তারপরে সবজিগুলো কেটে নিলাম, কারণ সন্ধ্যা বলতে মাগরিবের পর হয়ে গেছিল, রান্নাটা অনেক দেরি হয়ে গেছে সেদিন রাতে। তো কি করব, এক হাতের কাজ। আমি কিন্তু এক হাতে এত কিছু সামলাতে গিয়ে অনেক হিমশিম খেয়ে যাই, কারণ আমার যে আমি যে বসে কাজ করি, একটা জিনিস আমাকে কেউ আগাই দিবে এমন কিন্তু নাই, কারণ ছেলে মানুষ, ওরা তো এরকম কিছু করতে পারে না। ছেলেরা তো এমনিতে অন্যরকম, মেয়ে হইলে হয়তো। কিন্তু আমার ভাগ্য হচ্ছে খারাপ, কারণ আমার কোনো মেয়ে নাই। আলহামদুলিল্লাহ, কিছু করার নাই, আল্লাহ হয়তো ভালোর জন্যই দেয় নাই। আল্লাহর কাছে শুকর আদায় করি, হয়তো ভালো কোনো দিকে আছে বলে মেয়ে দেয় নাই। মেয়ের কিন্তু অনেক শখ ছিল, কিন্তু কি করব, কিছুই করার নাই। ভাগ্যে যা লেখা আছে তা তো হবেই। তো আমি কুড়া বাছা করে আমি উপরে চলে গেছি মালিকের এখানে রান্না করার জন্য। অনেক গরম ছিল, তার জন্য আমি বেশি কোনো কিছু দেখাতে পারি নাই। এই সামান্য একটু ভিডিও নিয়েছি। গরমে রান্না করে দেখা গেছে দাঁড়ানোই সম্ভব হয় নাই। তো আমি রান্না কিন্তু আরও অনেকগুলোই করে নিয়েছি, সব কিছু আমি ভিডিও করতে পারি নাই। লার শুকলাগুলো আপনারা দেখছেন, এগুলো আমি শুটকি দিয়ে ভাজি করে নিছি। তারপর লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করে নিলাম। আর ইলিশ মাছের বাচ্চা যেটা, ওইটাকেও আমি একটু ভেজে ঝোল করে নিলাম। আমার বাচ্চারা এইভাবে অনেক পছন্দ করে। তো আমি রান্না বাড়া সব কিছু শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে দেখি মানে এত এলোমেলো অবস্থা, উপর থেকে রান্না করে কোনো রকম রাইখা আবার চলে গেছি। তো সব কিছু করতে করতে দেখা যায় আমার অনেক রাত হয়ে যায়। দেখেন কি অবস্থা, আপনাদেরকে একটু দেখাই দিলাম। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমি ভিডিওর শেষের দিকে চলে আসছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আপুরা ভাইয়ারা আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আমার নতুন চ্যানেল, আমার চ্যানেলটা আপনারা একটু সাপোর্ট দেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার জন্য আপনারা দোয়া করবেন, যাতে আপনাদের সামনে আরও আমি সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আমি কিন্তু অনেক আশা নিয়ে এই কাজটা শুরু করে নিছি। তো আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দেন, ইনশাল্লাহ আমি আমার আশাগুলো পূরণ করতে পারবো। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করে নিলাম। আল্লাহ হাফেজ।